তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা রিজনিং ক্লাস নিয়ে আলোচনা করছি, সেটা তোমরা সকলে জানো। আমাদের চ্যানেলে কিন্তু রিজনিং গ্রুপের ক্লাস চলছে এবং বেসিক লেভেল থেকে ক্লাস শুরু হচ্ছে, যেটা আজকের যে আমাদের যে টপিক অ্যানালজি এবং সিমিলারিটি থেকে যে টাইপ 2 আমরা আলোচনা করছি। টাইপ 1 আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, আজকে আমরা টাইপ 2 আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ টাইপ 1-এর যে কোয়েশ্চেনগুলো, এগুলো আমরা সব কিছু আলোচনা করে ফেলেছি। তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটা গিয়ে দেখতে পারো। হ্যাঁ, আমরা সেখানে আপলোড করে রাখি দিয়েছি তোমাদের সুবিধার্থে, এবং প্লেলিস্টও বানানো আছে তোমাদের সুবিধার্থে। তো এই কোয়েশ্চেনটা অনেক ফাঁসানো হয়েছিল আমাদেরকে, তো এটা আপনাদেরকে বলে দিলাম যে লজিকটা কী। তোমরা অবশ্যই এর আগের ভিডিও দেখে নিতে পারো। তো আজকে আমরা এখান থেকে শুরু করব। তাহলে 2 10 28। তো এই 2 10 28, এখানে লজিকটা দেখো। এখানে যে ডিফারেন্স দেখো 8, এখানেও ডিফারেন্স যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে? 18 হচ্ছে। তাই সেরকম লজিক চলছে কি কোথাও? তো দেখো, সেরকম লজিক আমাদের চলবে না। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেরকম লজিক আমাদের কিচ্ছু হচ্ছে না। অর্থাৎ দেখো, এখানে 18 আমরা কী করে পাবো? 8-এর সাথে কি আমরা 2 গুণ করলে তো 16 হবে। তো সেরকম লজিক আমাদের কিন্তু এখানে হচ্ছে না। তাহলে আমাদের একবার অন্য কিছু ভাবতে হবে। অর্থাৎ আমরা যদি 10 দেখি, তাহলে 10 কী করে হবে? 2-এর সাথে কী করলে? অবশ্যই 5 গুণ করলে 10 হয়। তাহলে এখানে 5 গুণ। আর এখানে কী হচ্ছে বন্ধুরা? এখানে আমাদের যেটা হচ্ছে সেটা 14-এর সাথে আমাদের 2 গুণ। বুঝতে পারছ? 14-এর সাথে আমাদের কত হচ্ছে? 2 গুণ হচ্ছে। তো তাহলেই তো আমাদের এখানে 28 হবে। তো সেরকম লজিক কি এখানে হবে? হ্যাঁ, তো সেটা হচ্ছে দেখার বিষয়। তো দেখো, আমরা যদি এখানে দেখি, অর্থাৎ যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ প্রথম সংখ্যার সাথে 5 গুণ এবং 14-এর সাথে আমাদের কত গুণ করতে হবে? 2 গুণ। এটা আমাদের লজিক। মানে এখানে এই সিস্টেমটা আমরা পাচ্ছি এখান থেকে। তাহলে সেরকম কোথায় ফলো হচ্ছে দেখো। তাহলে দেখো, এখানে তো দেখো, এখানে আমাদের 4-এর সাথে এখানে যদি আমরা কত গুণ করি? 5 গুণ। আমাদের কি করতে হবে? আমরা এখান থেকে কি জানতে পারলাম? এখান থেকে আমরা জানতে পারলাম এখানে 5 গুণ হবে, আর এখান থেকে আমাদের 14 গুণিত 2 হবে। অর্থাৎ দেখো, এখানে 5 গুণ হচ্ছে, এখানেও 5 গুণ হচ্ছে না, এখানেও 5 গুণ হচ্ছে না, এখানেও 5 গুণ হচ্ছে না। তাহলে এটা হচ্ছে। এবং দেখো 14, এখানে দেখো 14-র সাথে আমরা কত গুণ করব? 14-এর সাথে এখানে আমরা যদি 4 গুণ করি তাহলে 56 হবে অবশ্যই। তাহলে এটাই মানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরে দেখো, এটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এরকম ধরনের প্রশ্ন আপনাদেরকে আসছে। দেখো, এখানে এই ডিফারেন্সটা যদি আমরা দেখি, তাহলে এখানে হচ্ছে 4.5 হচ্ছে। আর এই পরের থেকে এটা যদি ডিফারেন্সটা দেখি, তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 6.5 হচ্ছে। তাহলে এরকম ডিফারেন্সটা যেমন এরকম 4.5 এবং 6.5 যেমন থাকে, তাহলে কোথায় রয়েছে দেখো। তাহলে আমরা যদি দেখি, এখানে 1 নম্বরটা আমরা যদি দেখি, তাহলে এখানে দেখো, হ্যাঁ, এখানে কিন্তু দেখো যদি বিয়োগ করি 37 থেকে, তো অবশ্যই এখানে আমাদের কত হচ্ছে? 4.5 হচ্ছে। আর এখানে ডিফারেন্সটা আমাদের 6.5 হচ্ছে। তাহলে আমাদের এই অপশান এই আমাদের মিলছে, যে অপশান এই ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এ না 1, যাই হোক। তারপরে দেখো, এখানে 7 12 22 37 রয়েছে। তাহলে এখানে আপনার কি লজিক দেবেন? তো দেখো, এখানে আমরা যদি 5 যোগ করি 12 হবে, এখানে যদি আমরা 10 যোগ করি তাহলে কত হবে? 22 হবে। এখানে যদি আমরা 15 যোগ করি তাহলে কত হবে? 37 হবে। তাহলে এখানে আমাদের হচ্ছে 5, এখানে 10, এখানে 15 যোগ হচ্ছে। তাহলে এরকম দেখো লজিক কোথায় রয়েছে? 5 যোগ, এখানে 5 যোগ যদি করি 7 হবে, ঠিক আছে। এবার আমাদের কত যোগ করতে হবে? 10। তাহলে 10 যোগ করে 7-এর সাথে 10 যোগ করে 17 হয়, কিন্তু 12 দেওয়া আছে, তাহলে এটা হবে না। এখানে দেখো 3-এর সাথে 5 যোগ করলে 18 হবে, ঠিক আছে। 18-এর সাথে আমাদের 10 যোগ করলে, সরি, 8-এর সাথে 10 যোগ করলে 18 হবে, ঠিক আছে। আর 28-এর সাথে আমাদের কত যোগ? 18-এর সাথে কত যোগ করতে হবে? 15 যোগ করতে হবে। তাহলে 18-এর সাথে যদি আমরা 15 যোগ করি অবশ্যই 33 হবে। তাহলে অপশান 2 ইজ দ্য আমাদের এখানে রাইট অ্যান্সার। তারপরে দেখো, এইটা 6 14 30। তো এখানে দেখো, এখানে যদি ডিফারেন্স দেখি 8 আছে, আর এখানে কত রয়েছে? এখানে আমাদের কত রয়েছে তাহলে? তো দেখো, এখানে যে 14 রয়েছে, 14-এর সাথে যদি আমরা কি করব? যে 30 হবে। তাহলে 14-এর সাথে 2 গুণ করে যদি আমরা 1 যোগ করে দিই তাহলেই তো হবে, হবে কি না? তাহলে সেরকম আমাদের দেখবো, অর্থাৎ যেটা বের হবে তার সাথে 2 গুণ যুক্ত 2। তাহলে দেখো, ডিফারেন্সটা আমাদের প্রথমে 8 হতে হবে। এটাই তো আমাদের লজিক। হ্যাঁ, তাহলে দেখো, এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের যদি দেখি তাহলে 6 আর 8 হচ্ছে 14, এবং এটাই লজিক। এই কোশ্চেনটা ভালো করে আপনাদেরকে বুঝতে হবে, তাছাড়া পারবেন না আপনারা। তো দেখো, এখানে কি হচ্ছে সেটা দেখো।
এখানে আমরা যদি দেখি এই যে ডিফারেন্সটা, এখানে আমরা জানছি যে এখানে 8 8 6 14, তাহলে দেখো এখানে যে 14 আমরা পেলাম সেটাকে 8 গুণিত আমাদের 2 করতে হবে, 16 আর 14 হয়ে যাচ্ছে 30। তাহলে সেরকম লজিকটা কোথায় হচ্ছে দেখো, 7-এর সাথে আমাদের কত 7 12, এখানে 5 হচ্ছে, ডিফারেন্সটা 5। তাহলে এই 5 যুক্ত আমাদের কি করতে হবে, সেই 5 যুক্ত না, আমাদের লজিকটা কী ছিল, এখানে আমাদের লজিকটা কী ছিল, এই 30টা আমরা কী করে পাতেছিলাম, এই 14 যুক্ত আমরা কী করে পাতেছিলাম 8 গুণিত 2, এই লজিকটা ছিল তো, কারণ এখানে ডিফারেন্স 8 ছিল, তাকে 2 দিয়ে গুণ করেছি। তাহলে এখানে দেখো এই 7-এর সাথে আমরা যদি 5 হচ্ছে, তাহলে 5 এখানে ব্র্যাকেটে আমাদের কত হবে, 5 গুণিত আমাদের কত হবে বন্ধুরা, তো 5 গুণিত অবশ্যই আমাদের 2 হবে, আর এখানে আমাদের কত যোগ হবে, 12 যোগ হবে, কারণ এই লজিকটা আর লজিকটা একই রয়েছে তো। তাহলে দেখো অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো এটা আবার আপনারা কি বলবেন, তো দেখো এটাকে অনেকভাবে করা যায়। দেখো এইখানে আমরা যদি দেখি 3 4 5 পরপর আছে, পরপর 6 7 8 এটাই হবে, ছেড়ে দাও, একেবারে সোজা লজিক। তারপরে দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ এই পরের অঙ্কটা, এখানে 6 30 90 এটা কি করে হয়েছে। তো বন্ধুরা আমরা এখানে দেখতেই পাচ্ছি 6-এর সাথে যদি আমরা 5কে গুণ করি তাহলে আমাদের 30 হচ্ছে, এবং 30-এর সাথে যদি আমরা 3কে গুণ করি তাহলে আমাদের কত 90 হচ্ছে। অর্থাৎ সিকোয়েন্সটা কেমন হচ্ছে, প্রথমটার সাথে যেটা গুণ করব অর্থাৎ 5 গুণ করব, তার থেকে 2 কমিয়ে আমরা গুণ করব, সেটা আমাদের হতে হবে। অর্থাৎ ধরো আমরা একটা সংখ্যা নিয়েছি যেটাকে আমরা 7 দিয়ে গুণ করছি, অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা দেবে তার সাথে 7 দিয়ে গুণ করার পর যেটা হবে তারপরে অবশ্যই সেই সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ দুটো ডিফারেন্স আমাদের কিন্তু গুণ করতে হবে। তোমরা যদি না বুঝতে পারো তো দেখো আমরা অপশানগুলো দেখতে যাচ্ছি। এখানে দেখো 6 7 কত হচ্ছে 42 হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের 7 গুণ হচ্ছে তো। এখানে দেখো 42-এর সাথে আমরা যদি এখানে 5 গুণ করি এটা হবে, অবশ্যই হবে না, তাহলে এটা আমাদের অপশান হচ্ছে না। দেখো এখানে আমাদের 6 গুণ হচ্ছে, আর 42-এর সাথে আমরা 5 গুণ করে 5 গুণ করা যাবে না, 4 গুণ, কারণ দুই কম তো। তাহলে 4 গুণ করলে আমাদের দেখো 42 গুণিত 4 যদি করি, 4 দুগুণে 8, 4 4 16 হয়ে যাচ্ছে, তাহলে 218টা হচ্ছে না, তাহলে অপশান 2 আমাদের হচ্ছে না। তাহলে এবার দেখো অপশান 3 নম্বর, এখানে দেখো গুণটা আমরা যদি দেখি তাহলে কত 4 হচ্ছে, তাহলে আমাদের এখানে গুণ কত, অবশ্যই 2 হতে হবে, কারণ 2 ঘর আমাদের কমে গুণ করতে হবে। তাহলে 2 গুণ করছো 48 হবে, এটা কিন্তু হচ্ছে না। দেখো এখানে 6টে 48, এখানে 6 গুণ করছি এখানে, তাহলে দেখো এখানে আমাদের কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। তাহলে দেখো 4 8 32, যদি হাতে রয়েছে 3, হ্যাঁ 4 4 16 17 18 19, দেখো এটা কিন্তু আমাদের সিকোয়েন্সটা হচ্ছে, তাহলে অপশান 4 নম্বরে আমাদের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা। তো কেমন লাগলো এই ট্রিক্সটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারো। তারপরে দেখো, তারপরে এখানে 17 13 20 রয়েছে, তোমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুলো খুব কাছাকাছি আছে। যখন এরকম সংখ্যা কাছাকাছি থাকবে তখন আমরা কি করি, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে বন্ধুরা যোগ করার চেষ্টা করি, অর্থাৎ যোগ করে যেটা হচ্ছে সেটার দিকে আমরা বেশি ফোকাস করার চেষ্টা করি। তো দেখো এখানে কিন্তু আমাদের যেটা হচ্ছে, দেখো আমরা যদি এই 20টা আমরা কী করে পাবো বন্ধুরা, তোমরাই বলো। তো দেখো আমরা 20টা কী করে পাচ্ছি, দেখো আমরা যদি এখানে লক্ষ্য করে দেখেছি যে এই দুটো যোগ করলে আমাদের কত হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ 30 হচ্ছে তো। এবার আমরা যদি 30 থেকে 20 বিয়োগ করি তাহলে আমাদের কত হবে, 10 হবে। বুঝতে পারছো, এই দুটো যোগ করলাম, তার থেকে আমরা 20 বিয়োগ করছি, 10 হচ্ছে। তাহলে এরকম সিকোয়েন্স কি রয়েছে কোথাও, হ্যাঁ প্রথম দুটো যোগ করব, তার থেকে আমরা 20 বিয়োগ করে 10 হবে, এরকম কথা সিকোয়েন্স রয়েছে। চলো দেখে নেওয়া যাক, আমরা প্রথম অপশানটা দেখব। এই দুটো যোগ করলে 20 হচ্ছে, এবং 20 থেকে আমরা যদি 19 বিয়োগ করি তাহলে বন্ধুরা 1 হবে, কিন্তু আমাদের কত হতে ছিল, 10 হতে ছিল, তাহলে কিন্তু এটা 1 হচ্ছে, তাহলে কিন্তু অপশানে হচ্ছে না। এবার অপশান 2 দেখি, 11 9 যোগ করলে আমাদের কত হচ্ছে, 20 হচ্ছে। এবার আমরা 30 থেকে 20 বিয়োগ করলে কত হবে, 10। অবশ্যই এই লজিকটা কিন্তু আমাদের হচ্ছে ফলো। তো এটাই কি আমার তাহলে সঠিক উত্তর হবে, তো বন্ধুরা হ্যাঁ এটা আমাদের সঠিক উত্তর হবে। তো অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ। তো তারপর অঙ্কটা দেখো, এখানে 2 10 58 রয়েছে, তো এটা আপনারা কীভাবে করবে। তো আমরা যদি দেখি এই 10টা কী করে হচ্ছে, আমরা জানি 2-এর সাথে 5 গুণ করলে আমাদের কত হবে, 10 হবে। বুঝতে পারছো, তাহলে 60টা কী করে হচ্ছে, তো 10-এর সাথে যদি আমরা 6 গুণ করি, তার থেকে আমরা যদি 2 বিয়োগ দিই তাহলে তো আমাদের 60 হবে। তাহলে এরকম লজিক হচ্ছে, অর্থাৎ এর সাথে আমরা 5 গুণ করব প্রথমটার সাথে, এবং দ্বিতীয়টা মাঝখানে যেটা থাকবে তার সাথে আমরা যেটা গুণ করব 6, তার সাথে আমরা কি করব, অবশ্যই 2 বিয়োগ করব।
তো চলো দেখো কোথায় নিয়ম চলছে। আমরা সেই প্রথম থেকে শুরু করছি। দেখো প্রথমটা কি আছে, 4 আছে, তাহলে 4-এর সাথে আমাদের কত গুণ করতে হবে, 5 গুণ করতে হবে। অবশ্যই বন্ধুরা 20 হচ্ছে, তাহলে ঠিক আছে। এবার আমরা 20-এর সাথে কত গুণ করব, তো 20-এর সাথে আমরা যদি এখানে 20-এর সাথে যদি আমরা এখানে 3 গুণ করি তাহলে কত হবে, 60 হবে। দেখো সিস্টেম কিন্তু হচ্ছে বন্ধুরা, এবং 60 থেকে আমাদের 4 বিয়োগ করলে 56 হয়, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকে এখানেই আমাদের শেষ করছি ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।